করবো। আমি স্যারকে রিকোয়েস্ট করবো দু একটা কথা বলতে। আমি সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার যে আজকে এই বাচ্চাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। এর জন্য তো প্রথমে বলি যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রাইজ গিভিং যে সেরিমনিটা অর্থাৎ বাৎসরিক যে অনুষ্ঠানটা হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। কারণ সারা বছর ধরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েই হোক আর আমাদের মতন যারা একটু বড় 5 থেকে 10, 12 স্কুলে যারা শিক্ষকতা করছে তো সেই সমস্ত স্কুলের ক্ষেত্রেও একটা বাৎসরিক অনুষ্ঠান এই প্রাইজ গিভিং সেরিমনিতে অন্তত যে সমস্ত বাচ্চারা বিগত বছরে শিক্ষার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে কিংবা কোনো কালচারাল প্রোগ্রামে বা যে কোনোভাবেই হোক যারা ভালো ফলাফল করেছে তো তাদেরকে উৎসাহিত করা হয়। অত খুব স্বাভাবিকভাবেই এই দিনটার জন্যে সারা বছর ধরে অভিভাবক অভিভাবিকা কিংবা যারা ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তারা খুব আন্তরিকভাবে আগ্রহী হয়ে থাকে এবং যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থাকেন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারাও খুব আন্তরিকতার সঙ্গে এই দিনটাকে উদযাপন করার চেষ্টা করেন। তো খুব স্বাভাবিকভাবে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই খুবই আনন্দিত। আমি দু একটা কথা শুধুমাত্র বলবো, বিশেষ করে যেহেতু এখানে বাচ্চাদের এটা প্রতিষ্ঠান, অত খুব স্বাভাবিকভাবেই সেই বাচ্চারা যারা এখানে আসে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভের উদ্দেশ্যে তাদের প্রতি যাতে যত্নটা ঠিক মতন নেওয়া হয়, কেয়ারফুল হতে হবে। কারণ যে কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূল স্তম্ভটাই হচ্ছে কিন্তু ছাত্রছাত্রী। তারা যদি ভালো হয় তাহলেই সেই বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পায় বা সেই বিদ্যালয়ের মুখী হয় সবাই, সেই বিদ্যালয়ের দিকে সবাই তাকিয়ে থাকে। তো খুব স্বাভাবিকভাবে সেই ছেলে মেয়েদেরকে, ছোট ছোট ছেলে মেয়ে এখানে যদিও, কিন্তু সেই ছোট ছোট ছেলে মেয়েরা যাতে আনন্দের সঙ্গে এই বিদ্যালয়ে মুখী হয়, বাড়ি থেকে মাদের আদর ছেড়ে দিয়ে যে আসে, অতএব সেই একটা পরিবেশ থেকে একটা বিদ্যালয়ে আসছে, তো সেখানে এসে যেন কান্নাকাটি না করে, তারা যেন আনন্দের সঙ্গে খেলাধুলা করে পড়াশোনা করতে পারে। তো সেই দায় এবং দায়িত্ব হচ্ছে যে সেই বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকারা থাকবেন বা পড়াবেন তাদের মূলত, এবং সেই দায়িত্বটা পালন করার জন্য যতটাভাবে সহযোগিতা করা দরকার, যিনি এই বিদ্যালয়ের কর্ণধার আছেন বা এই প্রতিষ্ঠাতা আছেন এই বিদ্যালয়ে, তাদের দায়িত্ব হচ্ছে সেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সেই সুযোগ করে দেওয়া, যাতে করে এই বাচ্চারা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভের উদ্দেশ্যে আসবে তারা আনন্দের সঙ্গে খেলাধুলা করে এই বিদ্যালয়ে আসবে এবং তারা বাড়ি যাবে, যেন বিদ্যালয়ের প্রতি আকর্ষণটা তারা কোনো মতেই না কমে, এবং তার খুব স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে পড়াশোনারও আগ্রহটা জন্মাবে। আর যারা বিশেষ করে মারা বা বাবারা আছেন, মাদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য যে মাদের খুব যত্নবান হতে হয় এই ছেলে মেয়েদেরকে মানুষ করার ক্ষেত্রে। তাদেরকে যেভাবে আপনি দেখাবেন, শেখাবেন, বোঝাবেন, যেভাবে গড়ে তুলবেন, শিক্ষক শিক্ষিকা এবং মা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা ছেলে মেয়েদেরকে মানুষ করার ক্ষেত্রে। অতএব সেই জায়গাটাতে যদি দেখে মা বাবা ঠিক মতন আদর্শের সঙ্গে একটা নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে, ডিসিপ্লিন ওয়েতে চলে, শিক্ষক শিক্ষিকাদেরকে দেখেও যদি তারা অনুপ্রাণিত হয়, তো খুব স্বাভাবিকভাবেই সেই ছেলে মেয়েরাও আগামী দিনে একটা ভালো ছেলে মেয়ে হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে। এই আশা রেখে প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ।
অশেষ অশেষ ধন্যবাদ স্যার গাইডেন্স দেওয়ার জন্য। আমরা এখন আমাদের অনুষ্ঠান শুরু করব গণেশ বন্দনা দিয়ে এবং শ্রীজি